আমরা ছিলাম বাবার বাড়িতে। একসাথে অনেকদিন কোথাও বেরোনো হয় না, তাই আজ সবাই মিলে প্ল্যান হয়েছে বিকেলের দিকে একটু বেরোবো। কোথায় যাব, কেন যাব, চলো ব্লগটা আমার সাথে তোমরা এনজয় করো। বাবার প্রম এলে বাড়ির আর্থিংটা করছে। আর্থিংটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকের বাড়িতে এটা থাকা কিন্তু খুবই জরুরি। কারেন্টের শক থেকে রক্ষা পেতেই এটা করা হয়। পৃথিবী পৃষ্ঠের সাথে ইলেকট্রিক ডিভাইসটা যুক্ত করা হয়। তোমরা এতদিন অনেক কিছুই অনলাইন দেখেছো, আজকে তোমাদের একটা নতুন অনলাইন জিনিস দেখাবো। চলো। পুপুকে সব থেকে ভালো সামলাতে পারে বাবা আর বোন। বাবা একটা নতুন জিনিস আবিষ্কার করেছে, এই যে এটা হচ্ছে অনলাইন শান। এটার নাম অনলাইন শান। তো আমরাও দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম যে অনলাইন শানটা কি হয়। যখন থেকে বাবা এটা আবিষ্কার করেছে তারপর থেকে পুকুর আর শান করার কোনো ঝামেলা নেই। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেল 4:30টার দিকে। আমরা দুটো গাড়ি নিয়েছিলাম, একটা গাড়িতে বাবা, মা আর বোন ছিল, আর একটাতে আমরা 3জন ছিলাম। এখন রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, আগে রাস্তা কিন্তু এত ভালো ছিল না। এখন বাইকে করে গেলে প্রায় সময় লেগে যায় 1.5 ঘন্টা মতো, আর যদি বাসে করে যাওয়া হয় তাহলে সময় লাগে ওই আরো আধ ঘন্টা বেশি, প্রায় 2 ঘন্টা মতো। আজকে দেখছি মেঘের অবস্থাও বেশ খারাপ খারাপ, একটু কখনো কখনো মেঘটা ডাকছেও। ভাবছিলাম রাস্তাতে বোধহয় বৃষ্টি পাবো, কিন্তু যাই হোক ভালোভাবেই পৌঁছে গেলাম। আমরা এখন মেদিনীপুরে ঢুকে গেছি। আমরা এখানে একটা প্লট নিয়েছি, প্রায় 2 বছর হতে চললো। ওটাই দেখতে যাওয়া আর কি। দূরে জায়গা থাকলে যা হয় আর কি, মাঝে মাঝে সেটা দেখে আসতে হয় যে ঠিকঠাক আছে কিনা। বাড়ি থেকে অনেকটাই দূর, কিন্তু যেহেতু আমরা ডিফেন্স পার্সন, তার সব সুবিধাটুকু এখানে পাওয়া যায়। স্কুল, কলেজ সবই ভালো, সেই সব চিন্তা ভাবনা করেই নেওয়া হয়েছে আর কি। এখন দেখা যাক আগে কি হয়। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো এবার সবাই মিলে একটু রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়া করি, আর বাড়িতে ভাই আর ঠাম্মা আছে, তাদের জন্য কিছু নিয়ে বাড়ি ফিরে যাই। আর দাঁড়াও দাঁড়াও, স্কিপ করছো কি? যাওয়ার আগে দেখে নাও নেক্সট ব্লগে কি আসছে। টাটা।